জান্নাতে প্রবেশ করবে না।
যার কলবের মাঝে মিথ্যানো যারা সরিষার পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাত, সে কখনো কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। আমরা অহংকার করব না, অহংকার থেকে দূরে থাকবো। গভীর মনোযোগ। শুধু তাই নয়, আমার আল্লাহ শয়তানকে লানত করলেন অহংকারের কারণে। একটা সুন্দর মজার আলোচনা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। আপনার যখন অহংকার করতে যাবে, অহংকার ভিতরে চলে আসবে, আপনাকে আল্লাহ সম্পদশালী বানিয়েছেন, টাকার কোটি টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আপনার ভিতরে যখন অহংকার ঢুকে যাবে, আপনার আল্লাহ সুন্দর বানিয়েছেন, অহংকার যখন প্রবেশ করবে ভিতরে, আপনাকে আল্লাহ অবশ্যই বেশি করবেন। আরেকটা কারণে অহংকার ঢুকে যখন ফুলওয়ার বেশি থাকে, ফুলওয়ার মানে মানুষ ফলো করে তাকে, যেমন বড় বড় হুজুর আছেন অনেকে দেখবেন না, বড় মিলিয়ন মিলিয়ন ফুলওয়ার, ওইটা করলে আমার অহংকার ঢুকে যায়। ওই অহংকার যখন ঢুকে যাবে, ওই সময় আপনি চিন্তা করবেন আমাকে আল্লাহ সুন্দর বানিয়েছেন, বানিয়েছেন কে? আল্লাহ। এই কথা মনে করবেন, আমাকে মেধাবী বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন, সব কিছুই তো আমি পেয়েছি, এগুলা তো সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন, তখন আর অহংকার ঢুকবে না। অহংকারী কবির মনোযোগ, অহংকার করায় কি প্রতিফল ঘটে? একজন পয়গম্বর ছিলেন, আমরা নাম জানি, নাম শুনেছি অনেক সময় আলোচনার মাঝে। তার নাম হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি হচ্ছেন বাদশা ছিলেন, সমস্ত জাহানের বাদশা। যিনি এমন সুলাইমান নবী ছিলেন যার একটা আংটি ছিল, কি ছিল? এটা ছিল আংটিটা যখন হাতের মাঝে থাকতো বন্ধু, ওই সময় সমস্ত জাহান, জিন জাতি, ফেরেশতা জাতি, সব কিছু পশু পাখি বৃক্ষলতা সবাই আংটিটা হাতে থাকলে তার কথা মতো চলতো। একটা মজা ছিল, শুধু তাই নয়, বাতাস তার কথা শুনতো। তার মজা ছিল, বাতাস তার কথা শুনতো, পৃথিবীটা তার কথা শুনতো, কাক তার কথা শুনতো, কোকিল পাখি তার কথা শুনতো, ময়না টিয়া সবগুলা তার হরিণী যত প্রাণী আছে, সাগরের নীল তিমি যত প্রাণী আছে, মাছ থেকে সবগুলা তার কথা শুনতো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনাদের কাছে জানতে চাই, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি পৃথিবীটা শুনতো, আপনারা বলুন তো সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? আমার নবীর বেশি। আমার নবী কেমন কথা বলেছিলেন? সুবহানাল্লাহ। কি বলেন সেটা বুঝতেন তিনি? সুবহানাল্লাহ। পশুপাখির ভাষা বুঝতেন। কোকিল তুমি কার ইশারায় গাওরে মধুর গান, তিনি আল্লাহ সুবহান, তিনি আল্লাহ মেহেরবান, সবাই তিনি আল্লাহ সুবহান, তিনি আল্লাহ মেহেরবান। তুমি কার ইশারায় গাওরে মধুর গান, তিনি আল্লাহ সুবহান, তিনি আল্লাহ মেহেরবান। কোকিল আল্লাহকে সব সময় ডাকে, ময়না পাখি আল্লাহকে ডাকে, টিয়া পাখি যত প্রাণী আছে, গাছের পাতা পাতা সব সময় আল্লাহ জিকির করে, আমার নবীর নামে জিকির করে। সুবহানাল্লাহ। আপনার করোনা ভাইরাস এসেছে, নামাজ এসেছে, করোনা ভাইরাস কি চলে গেছে? না, চলে গেছে। বুঝাচ্ছে মুসলিমদের ধর্মের বুঝাচ্ছে করোনা ভাইরাস চলে গেছে, ঠিক না? মারামারি লাগে, মসজিদ বন্ধ করে দিয়েছিলেন 10 দিন, তারপরে যে মারামারি, এই মারামারি, এই মার, এখন তো মুসল্লি, এখন তো আমরা বলি আমরা এই কাজ কি নেওয়া আমার মসজিদে, আরেকটা করবে এদিকে মসজিদে আসেন, এখন মসজিদে মুসল্লি নাই, ঠিক কি না? বুঝতে হবে বাবা, শুধু পালাপালি করলে হবে না, একটু জ্ঞানটাকে চিন্তা করবেন। আমি বলছিলাম কোকিল কার নামে জিকির করেন? কোকিলে ডাকে গাছের ডালে বসন্ত কালে, কোকিলে ডাকে গাছের ডালে বসন্ত কালে, কুহু কুহু সুরে সে মালিককে ডাকে। আল্লাহু আকবার। কোকিল তো আমরা শুনি কুহু ডাকতেছে, কিন্তু না না, কুহু ডাকে না, আল্লাহ নামের তাসবিহ করতেছে। সুবহানাল্লাহ। এই কোকিলের ভাষা বুঝতেন কে? সুলাইমান।
সুলাইমান আলাইহিস সালাম দেখেন তিনি একদিন আমি মজার আলোচনায় ঢুকে যাচ্ছি, মজার আলোচনায় প্রবেশ করতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি চিন্তা করেন, তিনি সবাইকে জানিয়ে দিলেন বিবাহ করবেন। কি করবেন? বিবাহ করবেন। বিবাহ কথা শুনলে সবাই হাসেন, ঠিক কি না? পাগলেও করবেন, বিয়ে করবেন হাসবো, আছে না নাই? পাগলে বুঝে বিয়ের কথা, ঠিক কি না? আপনি কষ্ট পাইতেছেন আপনারা? অবন্ধ যখন সুলাইমান আলাইহিস সালাম বিবাহ করবেন, বললেন আমি বিবাহ করব, ঘোষণা দেওয়া হলো। সারা পৃথিবীতে সবাই প্রস্তাব করতেছে। যেমন ধরেন প্রধানমন্ত্রী, আপনাদের কাছে আমি জানতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের নাম কি? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলের নাম হচ্ছে জয়। ধরেন ওনার শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার যুগ চলে যাবে, ওনার ছেলের যুগ আসলো। ধরেন উদাহরণ, সাপোজ তিনি আসলেন, আসার পরে যখন বিয়ে করেছেন, আগে ধরেন 10টাই করছেন উনি, এখন যদি আবার বলেন আমি বিবাহ করব, অনেক যে আপনারা কে কে মেয়ে দেখাইতে পারেন, প্রস্তাব পাঠাইতে পারেন, তখন এই এলাকার সবার মানুষ, সারা বাংলাদেশের মানুষ শুধু ওনার কাছ দরবারে চিঠি পাঠাইতে থাকবে, প্রস্তাব করতে থাকবে, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম যখন বিয়ে করবেন, গভীর মনোযোগ, তখন সবাই বলতেছে ও আমাদের বাদশাহ, ও পয়গম্বর, ও সুলাইমান আলাইহিস সালাম, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি কি কি গুণ থাকলে বিবাহ করবেন, কি কি গুণ থাকলে পাত্রীকে নির্বাচন করবেন, কোন নাকি মেয়েকে বিবাহ করবেন? তখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, এক নাম্বার গুণ, আমি যাকে বিয়ে করব এক নাম্বার গুণ হচ্ছে সে সুন্দর হতে হবে। কথা বলুন ঠিক কিনা? সুন্দর, কিন্তু সুন্দর নয় আপনি চেহারা সুন্দর দেখে পাগল হয়ে গেলেন, না না, আপনি তো মনের খবর নিলেন না রে বন্ধু। সুন্দর দেখে যদি বিয়ে করেন, মনটা যদি না দেখেন, দেখবেন আপনার পরিবারের সাথে ম্যাচিং খাইবে না, আপনার পরিবারের সাথে মিলবে না। সেজন্য আপনারা বলুন, আগে মন দেখার দরকার আছে না? এক নাম্বার হচ্ছে সুন্দর। তিনি বলতেছেন, কে বলতেছেন? সুলাইমান আলাইহিস সালাম। এক নাম্বার গুণ হচ্ছে মেয়েটা থাকতে হবে সুন্দরী। আল্লাহু আকবার। দুই নাম্বার গুণ হচ্ছে মেয়েটা থাকতে হবে সুন্দর চরিত্রের অধিকারী। চরিত্র যদি ভালো না হয় গো, চরিত্র যদি ভালো না হয়, ওই মানুষের কোনো দাম আছে? আল্লাহ বলেন যার চরিত্র ভালো, চরিত্র সুন্দর, সে ব্যক্তিটা, ওই ছেলেটা, ওই মেয়েটা আল্লাহর কাছে প্রিয়। আমাদের এলাকায় দেখবেন বিয়ে হয়, বিয়ে হলে দেখবেন যদি কেউ দাঁড়িয়ে থাকে, ওখানে ছেলে পছন্দ করে না, আসা নাই? সেটা যদি দাঁড়িয়ে থাকে, এই আঙ্কেল লাগে, আসা নাই? আমি বলতে চাই এগুলো আসলে ভালো মেয়ে নয়, যে যারা বলে আঙ্কেল লাগে, এগুলো হচ্ছে আসলে খারাপ মেয়ে, ঠিক কিনা? এখন তো বলে আগুন লেগে যাচ্ছে, খাবারের লবণ কম দিলে, আসা নাই? সমস্যা নাই, আমার ফ্যামিলি আছে, লবণ দিয়ে বেশি খেয়ে নেব, ঠিক কিনা? এগুলো দরকার আছে। ওগুলো আপনি দাঁড়িয়ে রেখে অনেক যুবক নাই, আমরা দাঁড়িয়ে রাখি না, বলে বিয়ে করতে পারবো না। না না, আপনি যদি দাঁড়িয়ে রাখেন, আপনার কপালে জুটবে সব পরহেজগার আল্লাহ বাঁচাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, দুই নাম্বার হচ্ছে সব চরিত্রবান হতে হবে। তিন নাম্বার গুণ হচ্ছে শিক্ষিত হতে হবে, লেখাপড়া থাকতে হবে। চার নাম্বার গুণ হচ্ছে ভালো বংশের থাকতে হবে। বংশটা দেখবেন আমাদের সমাজে যখন বিয়ে হয়, তখন দেখে বংশটা কেমন আছে না নাই? আমাদের সমাজে আরেকটা জিনিস দেখে, টাকা আছে না নাই? টাকা, ঠিক কিনা বলুন? টাকা আছে না নাই? এখন দেখি কিনা 5 লাখ টাকা দিতে হবে, কাবিন তো আছে 5 লাখ টাকা। যৌতুক নিবেন, যৌতুক নিয়ে শান্তি পাবেন না ফ্যামিলির মাঝে। যৌতুক নিবেন, কারণ এটা আমার রাসূল বলেছেন, আপনারা যৌতুক নিবেন না। যৌতুক না, এটা আমার রাসূলের আদর্শ নয়। যে ব্যক্তি যৌতুক নেয়, বাবা ওর ছেলেকে যখন বিবাহ করায়, তখন চিন্তা করেন আমার ছেলেটা বড় সুন্দর, আমার ছেলের বিবাহ করাবো যখন, ওই সময় 10 লক্ষ টাকা আপনি নেব, আমি যৌতুক আসা নাই? সব জিনিসপত্র নেব, কোনটা বাজার, অ্যাপাচি এগুলো নেব, টিভি, ফ্রিজ এগুলো তো নেবই, আরো 10 লক্ষ টাকা যৌতুক নেব, আসা নাই? এটা দেখবেন না। অবন্ধ দেখবেন, মেয়ের টাকা যদি না
দেখবেন মেয়েটা কেমন ভদ্র কিনা, মেয়েটা যদি ভালো হয়, মেয়েটা যদি পরহেজগারী হয়, মেয়েটা যদি পরহেজগারী আল্লাহ ওয়ালা হয়, তাহলে ওই মেয়েটাকে বিবাহ করবেন। দেখবেন ওই ঘর থেকে, আপনার ঘর থেকে যে সন্তান হবে খাজা মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ঘরে হয়ে যাবে। যখন এই কথাগুলো বলেন, তখন দেখা যাচ্ছে সুলাইমান আলাইহিস সালামকে সবাই প্রস্তাব করতেছে, প্রপোজ করতেছে। রিকশার মেয়েও, রিকশাওয়ালার মেয়েও প্রস্তাব করে, যে যেখান থেকে পারেন সবাই রাজদরবারে চিঠি পাঠাইতেছে, প্রস্তাব পাঠাইতেছে। এরকম করে একজন জেলের মেয়ে, খুব দরিদ্র জেলের মেয়ে, ধনী না গরিব, মাছ ধরে, জেলে চিনেন, মাছ ধরে নদীর মাঝে, সাগরে, বঙ্গোপসাগরে, তারপরে মেঘনা নদীর মাঝে, শীতলতা নদীর মাঝে মাছ ধরে। ওইরকম একটা দরিদ্র ফ্যামিলির মেয়ে, মেয়েটা কিন্তু আবার তিনি সুলাইমান আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালামের সম্পদ থেকে নয়, টাকা থেকে নয়, সুলাইমান আলাইহিস সালামের এগুলো সম্মান থেকে, ইজ্জত থেকে তিনি পছন্দ করেন না। তিনি পছন্দ করেছেন একটা গুণ থেকে, গুণটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সততা এবং পরহেজগারিতা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলাটা, ওই মেয়েটা কিন্তু আবার সাধারণ মেয়ে না, তাহাজ্জুদ ওয়ালা মেয়ে না। তাহাজ্জুদ নামাজ পড়তো সবসময়, সবসময় কোরআন তেলাওয়াত করতো, 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করতো। একদিন তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করে, ও মাওলা গো, ও দয়াল আল্লাহ, তোমার কাছে আমি জীবনে কোনো জিনিস চাই নাই, কোনো জিনিস চাই নাই। আমাকে গরিব বানিয়েছো, জেলের মেয়ে বানিয়েছো, সমস্যা নাই। আমি তোমার কাছে একটা জিনিস চাই, এই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, ওই সুলাইমান আলাইহিস সালামের ওয়াইফ আমাকে স্ত্রী বানাইয়া দিও, অন্য কোনো কারণে নয়। আমি যেন ওনার হাত ধরে ধরে আমি জান্নাতে যেতে পারি। এটাই তো চাওয়া, একদম এটাই তো চাইবে। দুনিয়াটা কই দিনের ছোট ছোট করে দেশে, এখন ছেলে পছন্দ করে হাই হাই ভালো ভালো, ছেলে থাকবে দাড়ি থাকবে না, শার্ট প্যান্ট পরবে, এরকম ছেলে মেয়ে পছন্দ করে, একবার 2 দিন পরে শেষ আবার আলাদা হয়ে যায়। ঠিক কি আছে? এটা কিন্তু পছন্দ করলে হবে না। কষ্ট পাইতেছেন আপনারা? আপনারা কষ্ট পাইতেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা শুরু হয়ে গেল। তাফসীর থেকে আমি নোট করেছি, ওই জেলের মেয়েটা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে প্রতিদিন এই দোয়াটা করে। আপনারা বলুন তো, আল্লাহর কাছে যদি চাওয়া যায়, আল্লাহ দেয় কি দেয় না? চাওয়ার মতো চাইলে মাওলা কেমনে দেয় না? ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না। ওরে ডাকার মতো ডাকলে মাওলা, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনে না? ডাকতে জানি না রে আল্লাহ, ডাকতে জানি না। ঠিক কি না? তাহাজ্জুদের নামাজে যখন আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ তো আর ফিরাইয়া দেয় না। আর এদিক দিয়া কি করলো সুলাইমান আলাইহিস সালামকে, যখন তিনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, এই ইবাদতগুলো করে তিনি একটা চিঠি লিখলেন। চিঠির উপরে কি লেখে? প্রাপক। কি লেখে? প্রাপক। ঠিক কি না? আমি ভুল বলতেছি? উপরে কি লেখে? এই ছাত্ররা বলেন না, উপরে কি লেখে? প্রাপক। উপরে প্রাপক লিখলেন সুলাইমান আলাইহিস সালাম, বাদশা সুলাইমান আলাইহিস সালাম। আর নিচে লিখলেন প্রেরক, কি? জেলের মেয়ে, জেলের মেয়ে। ঠিক কি না? নিচে এরকম লিখলেন, আর মাঝখানে লিখলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা, আশা করি ভালো আছেন। আমি শুনেছি আপনি বিবাহ করতে চান, আপনি বলেছেন সেই সন্তানটা আমি পেয়েছি, সেজন্য আমি একটি সাধারণ দরিদ্র ছেলের মেয়ে, সাধারণ, আপনাদের বোঝানোর জন্য বলতেছি, সাধারণ দরিদ্র ছেলের মেয়ে আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে বিয়ে করতে চাই। এখন আপনি মনে করেন না আপনার টাকার জন্য, না, আপনার টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আমি আপনাকে
যাইতে চাও আল্লাহু আকবার বন্ধুরি ও আমার নওয়ান্তের যুবক বন্ধুরা কবির মনোযোগ যখন এরকম দেখলেন এই সংবাদটা ভাইরাল হয়ে গেল কি হয়ে গেল ভাইরাল হয়ে কি হয় না যখন উল্টা পাল্টা হয়ে যায় যেমন বসেন দাঁড়ান দাঁড়ান দেখে দেন ভাইরাল হয়েছে কিনা এগুলো উল্টা পাল্টা হলে তো ভাইরাল হয়ে যায় তো জেলের মেয়ে বাচ্চারা জেলের মেয়ে প্রপোজ করছে ওয়াল্লাহ কি করছে সবাই মন্ত্রী পরিষদ প্রজা সবাই মাথায় আর কি ব্যাপার দেখছেন কি করে ফেলছে সংবাদটা ভাইরাল হয়ে গেল অবন্ধুরি তিনার কানে চলে গেল সুলাইমান আলাইহিস সালাম শুনতেছেন চারদিকে শুধু জেলের মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে তিনি শুনে চিঠিটা দেখলেন চিঠি দেখলে তিনি মনে করলেন হায় হায় কি ব্যাপার জেলের মেয়ের এত সাহস জেলের মেয়ের এত স্পর্ধা তো কম না সাহস তো কম না আমি বাচ্চাকে বের করতে চাই মনে মনে অহংকার ঢুকে গেল কি ঢুকে গেল আজকের আলোচনা হচ্ছে অহংকার কতটা কতম হবে কি হবে অবন্ধুরি যখন এরকম চিন্তা করেন ওই রকম চিন্তাটা ওই রকম জবাবটা কিন্তু আল্লাহর দরবারে পছন্দ হয় নাই কারণ আল্লাহ তো অহংকারীদেরকে পছন্দ করেন না কারণ আল্লাহ বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন অহংকারীদের পছন্দ করেন না অহংকার করা হচ্ছে আল্লাহর চাদর অহংকার হচ্ছে আল্লাহর একটা চাদর একমাত্র আল্লাহই অহংকার করবেন আর কোন ব্যক্তি করে আর কোন মানুষ অহংকার করতে পারবে না অহংকার যদি করে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন ঠিক কি না বন্ধু যখন এরকম উত্তর দিলেন এরকম জবাব যখন দিলেন তখন আল্লাহ তো পছন্দ হয় না আপনার গ্রন্থ সুলাইমান আলাইহিস সালামকে বাদশা বানিয়েছেন কে আল্লাহ পয়গম্বর বানিয়েছেন কে আল্লাহ এই আওয়াজে মানুষ মানি না আওয়াজ পকেটে রাখেন না জোরে বলুন বানিয়েছেন কে আল্লাহ অবন্ধু জেলের মেয়েকে দরিদ্র বানিয়েছেন কে আল্লাহ জেলের মেয়েকে জেলের ঘরে জন্ম দিয়েছেন কে আল্লাহ আর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন হচ্ছেন দাউদ আলাইহিস সালামের ছেলে দাউদ আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছিল জাবুর কিতাব কি কিতাব জাবুর কিতাব ওনার সন্তান অবন্ধু করবেন মনোযোগ যখন এরকম চিন্তা করেন ওই সময় তো আল্লাহর পছন্দ হয় নাই ওই সময় আমি বলেছিলাম প্রথমে আলোচনা কিন্তু বুঝিয়ে আসছে আপনাদেরকে আমি বলেছিলাম সুলাইমান আলাইহিস সালামের একটা কি ছিল সবাই জবাব করে বলেন কি ছিল আংটি ছিল এরকম একটা আংটি ছিল আংটিটা যখন কাটতাম সবাই তার কথা শুনতো সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ তো ধরলে কিন্তু ধরতে পারে আল্লাহ তো এখন পরীক্ষা শুরু হয়ে গেছে কারণ আল্লাহ কিন্তু ধরা বড় সত্য আমি সব সময় বলি ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ সুলাইমান আলাইহিস সালাম যদি পাখির ভাষা বোঝেন তাহলে আমার নবী বোঝেন কিনা বোঝেন ও আমাদের নাম জপেছি বুলবুলি তোয়াকে তাই কিরে তোর কণ্ঠের গান তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে রে এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তোয়াকে সুবহানাল্লাহ খারাপ লাগে না নাশিদ গজল বলতে খারাপ লাগে না ওরে গোলাপ নিরিবিলি তুই নবীর কদম ছুঁয়েছিলি সুবহানাল্লাহ ওরে গোলাপ নিরিবিলি তুই নবীর কদম ছুঁয়েছিলি তাই তোর কদমের তাই তার কদমের খুশবু আজ তাই তার কদমের খুশবু আজ তোরা তোরে জাগে রে তোরা তোরে জাগে আল্লাহু আকবার অবন্তরি যখন সুলাইমান আলাইহিস সালাম বিধান আল্লাহ হুকুম করেন এই বিধানটা ছিল সুলাইমান তোমাকে আংটি দিয়েছি তুমি ইউজ করো তোমার হাতে রাখবা
যখন অপবিত্র জায়গা টয়লেটে প্রস্রাব খানায় যাইবা ওই সময় আংটিটা কিন্তু সাথে নিতে পারবো না। ওই সময় কোনো পবিত্র জায়গা বা অন্য কোনো স্থানে রেখে যেতে হবে। ওই সময় সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? তিনি আংটি মোবারকটা খুললেন। খুলে কি করলেন? তিনি তো জিন্নাত তো তার কথা শুনতো। আল্লাহু আকবার। জিন্নাত জিন জাতিরা তার কথা শুনতো। তার অনেক সেনাপতি ছিল জিন্নাত। এনার ডান পাশে সিংহাসনের ডান পাশে এনার সিংহাসন একটা বলতে বলছে ওনার সিংহাসন এটা বাতাসে উড়াই উড়াই আরেক জায়গায় নিয়ে যাইতো। সুবহানাল্লাহ। বাতাসে ওনার কথা শুনতো। তো সিংহাসন যখন তুলতেন বসতেন, বসে বাতাসকে বলতেন বাতাস টাকা নিয়ে যাও, টাকা বাইতুল মুকাররম মসজিদের সামনে নিয়ে যাও। তখন সিংহাসনটা নিয়ে যেত। সুবহানাল্লাহ। বাতাসে এরকম মুজিজা ছিল। তখন কি করলেন? আংটিটা কি করলেন? একজন জিন্নাত আসিফ বিন বাখরিয়া তিনি জিন্নাতের মধ্যে ছিলেন। তিনি ডান পাশে দাঁড় করাইয়া রাখলেন। তিনার কাছে আংটিটা দিলেন, বললেন ও জিন্নাত, ও আমার সেনাপতি, সিংহাসনের দিকে তাকাইয়া থাকো, অন্যদিকে তাকাইবা না, আর আমার আংটিটা তোমার হাতে রাখো। তিনি চলে গেলেন টয়লেটে প্রস্রাব করায়। আর দিক দিয়া একটা বেয়াদব শয়তান আছে যার নাম হচ্ছে সামরা। ওইটাও জিন্নাত শয়তান জিন। জিন কিন্তু দুই প্রকার, একটা ভালো জিন আর একটা হচ্ছে শয়তান জিন। আছে না? আছে। অবন্ধু যখন ওই শয়তান জিনটা সাহারা হুবহু একবারে সুলাইমান আলাইহিস সালামের চেহারা নমুনা ধরে হুবহু তার মতো মুখ সব কিছু করে পোশাক পরিচ্ছন্ন করে ওনার কাছে চলে আসলো। আয়েশা বলে এই আংটিটা দিয়ে আমি চলে এসেছি। তিনি তো দেখতেছেন নমুনা সব একরকমই, ওনার তো আর পূজার কোনো ব্যাপার নাই, এখানে যে নকল এটা। তিনি কি করলেন? আংটি মোবারকটা দিলেন। তিনি আংটি মোবারকটা লাগাইলেন। আংটিটার পাওয়ার কি বলেছিলাম? আংটিটা থাকলে সব কিছু তার অধীনস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন আংটিটা লাগাইলেন এখন তো উনি ইশারা প্রদান, তিনি এখন বাদশা হয়ে গেছেন। নকল আপনারা বলুন তো আসল সুলাইমান কোথায়? টয়লেটে বাথরুমে। এটা আসল না নকল? নকল। আবার আংটিটা নিয়ে সিংহাসনে বসে আবার বলে এই আসিফ বিন বাখরিয়া, আরে বেটা শোন, দেখিস একটা নকল সুলাইমান কিন্তু এলাকায় ঢুকে গেছে, যেখানে পাইবা ওখানে এটাকে সাইজ করতে হবে। আচ্ছা আপনারা বলুন তো এটা আসল না নকল? নকল। আসল সুলাইমান কোথায়? টয়লেটে। টয়লেটে। দেখেন কি ফেসলা লাগাইছে, কারণ আল্লাহর তো সত্য না নরম, এটা পরীক্ষা করতেছেন কে? আল্লাহ। আল্লাহ। সেজন্য ওই সময় ওই নকল সুলাইমান বসে গেল সিংহাসনে। আর সুলাইমান আসল সুলাইমান আলাইহিস সালাম কি করতেছেন? সব কিছু হাজত সেরে তিনি যখন টয়লেট থেকে বাইরে হলেন, বাইরে হয়ে দেখতেছে সবাই কি এটাও সুলাইমান, এটাও সুলাইমান, কোনটা আসল কোনটা নকল এটা তো চিনার উপায় নাই। কারণ এটা তো আয়েশা, কত ওনার কথাও শুনবে না, কারণ ওনার হাতে কি নাই? আংটি নাই, ওনার কথা তো কেউ শুনবে না। তিনি বলছেন এই না আমি আসল, আটটা করে ওরা দল পিটা। যখন সবাই সাইজ করলেন আসল সুলাইমানকে, কারণ আল্লাহর সাথে গাদ্দারি করলে তিনি একটু সাধারণ অহংকার করেছিলেন। ওই অহংকারটা করার কারণে অহংকার যখন করলেন ওনাকে পিটাইয়া সাগরে সমুদ্রে ভাসাইয়া দিলেন। অবন্ধ লম্বা ঘটনা, যদি সময় হয় আরেকটু বলবো। অবন্ধ ও আমার যুবক বন্ধুরা, করোনা ভাইরাস তো যায় নাই, আপনারা বলুন রমজান যেহেতু চলে গেছে এখন কি আর নামাজের দরকার নেই? আছে। দরকার আছে না নাই? আছে। অবন্ধু আজকে তো আমি বাড়িতে যাব, এখানে যুবকরা যদি চায় যুবকরাই তো এই মসজিদটা চালাইতে পারে, ঠিক কি না? একজন আযান দেয়, এই যে আমরা আছে আমার সৌরভ ভাই আছে, আযান দিবেন, একজনে নামাজ পড়াই নেবেন যিনি একটু খেলা করতে পারেন। আপনারা এলাকার মানুষই তো আমরা ইচ্ছা করলে এই মসজিদটা চালাইতে পারি, ঠিক কি না? এটা বলতেছি চালানোর জন্য না, বলতেছি আমরা যেন আজকে থেকে রমজান চলে গেছে এখন কি নামাজ শেষ? না, করোনা ভাইরাস কোনো যায় নাই ভালো করে, সেজন্য আমরা যেন আবার মসজিদমুখী হয়ে যাই। নামাজ যেন আমরা যেন একটু দূরত্ব বজায় রেখে নামাজ যেন আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলুন আমিন। আর আমার যদি আলোচনায় চরিত্রে কষ্ট হয়ে থাকে কমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।